এগুলোকে মারার পর পোড়ানো হয়, তারপর উপরের চামড়াটা ছাড়ানোর পর সেগুলো একটু পরেই বাজারে নিয়ে যাওয়া হবে। এ পাশে একটা দেখতে পাচ্ছেন পোড়ানো হচ্ছে। যেহেতু সমুদ্রের শ্যাওলা, সেক্ষেত্রে এটাকে অনেকবার করে ওয়াশ করতে হয়। করার পরে মরিচ, তেঁতুল এগুলো দিয়ে এটাকে চাটনি বানানো হয়, কাইন্ড অফ দেখতে নুডলসের মতো। আমি এখন সেই বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। কি দিয়ে রান্না করে এটা? এটা দিয়ে খান, আপনি ফল দিয়ে খেতে পারেন, কাঁকল কাঁকল দিয়ে খেতে পারেন। হাঙর কত করে কেজি? আপনি যেভাবে বলছেন ভয় পাইছি আমি। কাঁকড়া মূলত তাদের পছন্দের খাবার। সমুদ্রের জলে ডুবে থাকা শ্যাওলা থেকে শুরু করে বনাঞ্চলের গাছের ঢাল, পাতা আর শেকড়, শুকরের রক্ত, সজারু কিংবা জ্যান্ত গুইসাপ, অবিশ্বাস্য হলেও সত্যি সবই পাওয়া যায় পাহাড়িদের এই মারমা বাজারে। মাটির উপরে হোক কিংবা নিচে, পাহাড়ের চূড়া কিংবা সমুদ্রের তলদেশে, যেখানে যা পাওয়া যায়, সত্যি বলতে পাহাড়িরা একমাত্র গরুর মাংস ছাড়া সবই খেয়ে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জয়ফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আছি বান্দরবান শহরে অবস্থিত মারমা বাজারে। এখানে বৈচিত্র্য রকমের জিনিসপত্র পাওয়া যায়, বৈচিত্র্য রকমের খাবারের জন্য বিখ্যাত এই বাজার। এটাই হচ্ছে সাঙ্গু নদী। প্রতি হাটবারে মানে রবি এবং বুধবারে বান্দরবান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নৌকায় করে তাদের চাষাবাদের জিনিসপত্র নিয়ে আসে এই হাটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নৌকা সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের শাকসবজি, কলা, তারপরে উপজাতিদের পাহাড়ি বৈচিত্র্যময় খাবার নিয়ে এই হাটে আস্তে আস্তে এসে উপস্থিত হচ্ছেন। নদীর পানি দেখা যাচ্ছে ঘোলা, যেহেতু এখন বর্ষাকাল, নতুন পানি নদীতে নামছে পাহাড় বেয়ে, সেই ক্ষেত্রে নদীর পানি এখন অনেকটা ঘোলা। আর এই জিনিসগুলো এখান দিয়ে নামিয়ে আস্তে আস্তে সুন্দর করে, এটা হচ্ছে হাটের মুখ, মানে নদী থেকে হাটে ঢোকার মুখ। এখানে দেখতে পাচ্ছেন ভাইরা গুইসাপ প্রসেস করতেছে। এটাকে কি জবাই করার পর পোড়াচ্ছেন, তাই তো নাকি মেরে? এটা কোনো জাত আছে কি গুইসাপ? কি ধরনের গুইসাপই? কত করে বিক্রি করেন এগুলো? 200 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন আস্ত একটা গুইসাপ। এপাশে এগুলোকে মারার পর পোড়ানো হয়, তারপর উপরের চামড়াটা ছাড়ানোর পর সেগুলো একটু পরেই বাজারে নিয়ে যাওয়া হবে। এপাশে একটা দেখতে পাচ্ছেন পোড়ানো হচ্ছে। এগুলো ধরেন কোথায় থেকে দাদা? নাকি পালা? পালা না। কয় কেজি হইতে পারে এটা? 5-6 কেজি। ধরার প্রসেসটা কি বলেন তো, মানে কিভাবে ধরা হয় আর কি? হাত দিয়ে ধরে ফেলেন। বা ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো লাগলো। খুবই ইন্টারেস্টিং তাদের খাবার, তাদের কাছে ভীষণ মজাদার খাবার এগুলো। এবং যে গুইসাপগুলো আপনারা দেখলেন, সেগুলো এই অঞ্চলের বিভিন্ন বন জঙ্গল থেকে পাওয়া যায়। সেখানে ধরার যে প্রসেসটা বললো, যে দেখার পর দৌড়ে গিয়ে হাত দিয়ে ধরে ফেলে। নর্মালি এগুলোকে ধরা তো কষ্টকর, হয়তো একসাথে কয়েকজন মিলে ধরতে হয় যতটুকু আমার আইডিয়া। অনেক সময় দেখা যায় যে ছাগল অথবা জিনিসপত্র নিয়ে আসার সাথে সাথেই সাঙ্গু নদীর পাড়েই পাইকাররা দামাদামি শুরু করে দেয়। যেমন এই ভাই একটা ছাগল নিয়ে আসছে, সেটা পাইকাররা এখানেই দামাদামি করা শুরু করে দিয়েছেন। আমি এখন বাজারে ঢুকবো সাঙ্গু নদীর পাড় থেকে। মূলত এটা হচ্ছে নদীর ঘাট। সেই ঘাটেই বান্দরবনের বিভিন্ন জায়গা থেকে ফল ফলাদি, শাক সবজি নিয়ে আসা হয়, নিয়ে এসে এই হাটে বসা হয়। আজকে যেহেতু রবিবার, হাটবার, সেই ক্ষেত্রে বাজারে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়েছে এবং প্রচুর গ্রাহক এসেছেন। একেবারে ঘাটের মুখ থেকে শুরু করে পুরো রাস্তার দুই ধারে প্রচুর দোকান বসেছে, শাক সবজি, ফলমূল, পাহাড়ি জিনিসপত্রের। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়িদের দোকান। বেসিক্যালি আমি যে জিনিসগুলো চিনি না, সেই জিনিসগুলো চেনার চেষ্টা করব। তাছাড়া যে জিনিসগুলো আমি চিনি, সেগুলো দেখে সময় নষ্ট না করাই উচিত বলে মনে হয়। বাজারটা ভীষণ সুন্দর। এখানে প্রতি হাটবারে হাজার হাজার মানুষ আসে। এপাশে দেখতে পাচ্ছেন কাঁকড়া, বড় সাইজের কাঁকড়া বিক্রি হচ্ছে।
কাঁকড়া মূলত তাদের পছন্দের খাবার পাহাড়িদের। জমজমাট বেচা কেনা শুরু হয়ে গেছে এখানে। এপাশেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ শূকরের মাংসের হাট। এখানে শূকরের শরীরের বিভিন্ন পার্ট প্রসেস করে সেগুলোকে কেটে ওজন করে করে বিক্রি করা হয়। যার যেটা পছন্দ, যে যেটা খেতে পছন্দ সেটাই কিনে নিয়ে যায়। সজরু না এটা কি? সজারু। সজরু না এটা, এই যে পিঠে আপনার যেটা সজারু সজরু না তো, এটা কি একটা বলে, কাটা কাটা থাকে যে। কাটাটা না এটা, এই যেটা খুব ব্রো সজরু সজরু সজারু সজারু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সজরু এটা নেলস আর কি, উঠাই ফেলছে তাই না? হ্যাঁ ওটা বলছে। হ্যাঁ, আমি মনে হচ্ছে ওই সজরু, সজারুর মতো আরেকটা আছে। হ্যাঁ ওইটা মনে করছিলাম। এই খেতে মজা। মাংসের তো সেম। মাংসের কত করে বিক্রি করেন না? পাওয়া যায় না যেহেতু, তাই না? হ্যাঁ এগুলো পাওয়া যায় না, কমই পাওয়া যায়। দাম কত করে ভাই এটার? 750 কেজি কম পাওয়া যায়। দাম আছে মোটামুটি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই হচ্ছে আপনারা দেখতে পেলেন যে এখানে একটা সজারু বিক্রি হচ্ছে। সো মূলত সজারু খুব কমই পাওয়া যায়, সেজন্য সজারুর দাম বেশি, 750 টাকা করে কেজি। আর শূকর যেহেতু তাদের সবচেয়ে মজাদার খাবার, শূকরের মাংসেরও দাম বেশি। যেমন 650 থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির মাংস আছে এখানে। 750, অনেক ক্ষেত্রে 800, ভালো একদম খান মাংসগুলো 800 টাকা বিক্রি হয়। আমি এখন সেই বাজারের মাঝখান দিয়েই হেঁটে যাচ্ছি। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়িদের নিজ হাতে ফলানো শাকসবজি, ফলমূল এবং পশু পাখির বাজার। এখানে একটা জটলাও লেগে গেছে শহরের মতো। এটা কিসের ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, এটা কি ভাগ করে বিক্রি করবেন তাই তো? খেতে কেমন এটা? মাংস যেভাবে খায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা 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 হচ্ছে রক্ত। ওটা রক্ত, এটাও খাওয়া যায়? মোটামুটি শূকরের সবই খাওয়া হয় তাই না? এটা হচ্ছে বান্দরবন শহরের উপরেই মারমা বাজার। এখানে বিচিত্র রকমের জিনিসপত্র পাওয়া যায়। একটু আগে আপনারা যেটা দেখলেন, শূকরের পেটের ভেতরের যে আতুড়ি উঝুড়ি, সেই সাথে শূকরের রক্তটাও খাওয়া হয়। ওনাদের কাছে যেটা জানতে পারলাম যে শূকরের রক্তগুলোও তারা জবাই করার পর আলাদা করে প্যাকেট করে রাখা হয়, সেগুলা বাজারে নিয়ে আসে। যদিও খাওয়ার প্রসেসটা আমি জিজ্ঞাসা করিনি। দিদি এটা নিয়ে একটু বলা যায়, এটা কি অ্যাকচুয়ালি? এটা শ্যাওলা, সাগরের শ্যাওলা। কি করে নর্মালি এটা দিয়ে খায়? কি কিসের সাথে? চাটনি। ও, প্রসেসটা কি, মানে কিভাবে বানায় যদি একটু বলেন? পানি মাঝে ভিজে রাখি, অনেক ধুইতে হয়, ধুইলে একটু পরিষ্কার হয়। তারপরে দিয়া আদা দিয়া লাফু বানায় খাই। আদা মরিচ টরিচ দিয়ে মানে দেন? তেঁতুল। দিদি বলল এটা দিয়ে চাটনি বানায়। যেহেতু সমুদ্রের শ্যাওলা, সেক্ষেত্রে এটাকে অনেকবার করে ধোয়ার পর এটা পরিষ্কার হয়। নুডলসের মতো হয়। নুডলসের মতো? আচ্ছা, নুডলসের মতো হয়। মূলত এটাকে অনেক পরিষ্কার করতে হয়, করার পরে মরিচ, তেঁতুল এগুলো দিয়ে এটাকে চাটনি বানানো হয়। কাইন্ড অফ দেখতে নুডলসের মতো দিদি বললেন। খেতে অনেক মজা। আচ্ছা, এটা আপনাদের অনেক প্রিয় তাই না? এটার মধ্যে কাঁকড়া প্যাকেট করে রাখা আছে, জ্যান্ত কাঁকড়া, ওরা লাফাচ্ছে। এটা হচ্ছে ছোট কাঁকড়া। কি জাতের এটা? এক প্যাকেট 100 তাই না? এগুলো ভালো, তেল আছে। মজা অনেক তাই না? কি দিয়ে রান্না করে এটা?
এটা এটা দিয়ে খান, আপনি ওই ফল দিয়ে খেতে পারেন, কাঁকড়া ওই কাঁকল দিয়ে খেতে পারেন। মানে যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করা যায়? হ্যাঁ, ওই চিংড়ির মতো। আচ্ছা, এখানে আরো আছে, এটা হচ্ছে বাঁশকরল, তাই না? এটা কাঁঠাল। এটা কাঁঠাল, চামড়া ছিলে কাঁঠালকে ছোট ছোট পিস করে এভাবে বিক্রি করা হয়। কাঁঠাল কি পিস হিসেবে, তাই না? না, কেজি। ও কেজি হিসেবে। কত করে কেজি? 50 টাকায়। ওই কিছু আবার না দে। এটা একেবারে গ্রাম্য বাজার, নিজেদের চাষাবাদের ছোট ছোট জিনিস এবং ছোট ছোট অল্প জিনিস নিয়ে এসে তারা এখানে বিক্রি করে। এটা কি পাতা? শুকনো কলা পাতা। কলা পাতা না, অলয় রং পাতা। হলুদ হলুদ হলুদ, আচ্ছা, হলুদ গাছের পাতা। কি করে এটা দিয়ে? ও আচ্ছা, তেজপাতার মতো কাইন্ড অফ, তাই না? এটা দিলে কি স্বাদ অ্যাড হয়? দিদি বলতেছে অনেক সুন্দর। হলুদ গাছের পাতা, সেটা তরকারির মধ্যে দিয়ে তরকারির টেস্ট বাড়ায়। এটা তো একটু ভিন্ন ধরনের। এটা কি পাতা? তিতা পাতা। সবজির মতো ভাজি টাজি, শাক ভাজি, মরিচ টরিচ দিয়ে ভর্তা টাইপের। আচ্ছা, রান্না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ধনিয়া পাতা আছে, থানকুনি পাতা আছে, পাহাড়ি বিশেষ ধরনের পাতা দেখলাম। হলুদ গাছের শুকনো পাতা আমি প্রথমবার দেখলাম, যে হলুদ, পাহাড়ি হলুদ আছে, সেগুলোর গাছের পাতা শুকানোর পর সেগুলো বিক্রি করা হয়। যতটুকু জানলাম যে সেগুলো খাবারের সাথে, মানে সবজির সাথে দেওয়ার ফলে সেটার টেস্ট বেড়ে যায়। তো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কি? এটা শামুক। শামুক। এটা একদম জ্যান্ত। হ্যাঁ, কিভাবে, কি দিয়ে খায়? তারপরে টমেটো দিয়ে রান্না করে খায়। সিদ্ধ করলে এটার ভিতর থেকে মাংসটা ভাঙতে হয়। আছে ওই টানে নাকি আমরা নেটে দেখেন না, যারা খায়। আর এই সাইজে বড়, ওই সাইজে বড়টা খায়, কিন্তু ওইগুলো তো কম রেখে অনেকে তো খায়, অনেকে তো। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু একটা শামুক বড় আছে, এটা তো ভাঙার পর ভেতরে মাংস পাওয়া যায়, কিন্তু যেগুলো একেবারে ছোট সেগুলো কিভাবে খায় সেটা আমার জানতে ইচ্ছে করতেছে। এখানে বড় সাইজের কাঁকড়া আছে। কি কাঁকড়া এটা চাচা? সাগরের কাঁকড়া। এটার মধ্যে কি বলো তো, এটা লাফাচ্ছে কেন? ব্যাং। আপনারা দেখতে পাচ্ছেন জ্যান্ত ব্যাং ব্যাগের ভিতরেই লাফাচ্ছে। বের করবা না? ও আচ্ছা, ওইখানে কাটতেছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা কোনো কিছু বাদ দেয় না। অ্যাকচুয়ালি বন জঙ্গলে যত পোকা মাকড় মাটির উপরে কিংবা মাটির নিচে পাওয়া যায়, নদীতে পাওয়া যায় কিংবা পাহাড়ে পাওয়া যায়, কোনো কিছু বাদ দেয় না। সব কিছুই তারা খায় এবং সব কিছুই তাদের কাছে মজা লাগে। এখন সময় সকাল 7টা, তো বাজারটা একটু পরেই অনেক জমে উঠবে। এখানে একটা বেগুন দেখা যাচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই বেগুনটা আমি চিনি। এটা হচ্ছে গুটি বেগুন। আমি জানি না আপনারা এই সম্পর্কে জানেন কি না। আমি আসলে আমার খালার বাসায় ছোটোবেলা থেকেই এই গুটি বেগুনের ভর্তা খাই। এটাকে শুটকি দিয়ে রান্না করা হয়, মানে এটা দিয়ে অনেক ধরনের রান্না হয়, তো সেই জন্য এটাকে আমি চিনি। আর ওইটা কি আপনি যেটা ইয়ে করতেছেন, গাছের লাঠির মতো, গাছের ঢাল, সেটাকে সুন্দর করে উপরের খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট পিস করে বিক্রি করা হচ্ছে। এদিকে আমেলা। আমেলা, আচ্ছা, কি দিয়ে খায় এটা?
এটা চা বানাই আর খাই চা বানিয়ে? আচ্ছা, আমি যেটা জানি এটা তো একটু ভিন্ন, এটা দিয়ে চা বানিয়ে খায়। এটা অসাধারণ। আজকে সকালবেলা আকাশটা দেখেন, আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না, যেহেতু বর্ষাকাল এবং বৈশাখ মাস, সেই ক্ষেত্রে এই সম্ভাবনা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বাজারে এসে আমি আরও একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে কিছু কিছু পাহাড়ি মানুষ বাঙালিদের দেখলে একটু বিরক্ত হয়ে যায়, কারণ এই বাজারে শুধু মানুষ কেনাবেচা করতে আসে না, অনেকে আছে দেখার জন্য। সো বারবার তাদেরকে প্রশ্ন করার ফলে তারা ভাবে যে আমরা তো বিক্রি করতে পারছি না, বাঙালিরা শুধু দেখতেই আসে, জানতেই আসে, সেই জন্য তারা বিরক্ত হয়। আর তাছাড়া আমাদের মতো কিছু মানুষ আছে যারা ভিডিও করে, তো সেই জন্য তারা চায় না যে তাদের এই বৈচিত্র্যময় খাবারগুলো সম্পর্কে মানুষ জানুক, কারণ এই বৈচিত্র্যময় খাবার সম্পর্কে জেনে হয়তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে সোশ্যাল মিডিয়ায়, সেটা তারা পছন্দ করছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তারা ভিন্ন ধর্মের মানুষ, তাদের ভিন্ন রকম খাবার দাবার পছন্দ থাকতে পারে। তো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, সবার প্রতি সম্মান প্রদর্শন করে আসলে কমেন্ট করা উচিত। এবং আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে খাগড়াছড়ির যে পাহাড়িদের বাজার, বৈচিত্র্যময় পাহাড়িদের বাজার, সেটা দেখিয়েছিলাম। ঠিক সেরকমই এই বাজারটা, আমার কাছে মনে হচ্ছে যে এই বাজারটা সেই বাজার থেকে আরও অনেক বড় এবং আরও অনেক বেশি মানুষের সমাগম এখানে। পাহাড়িরা তো এখানে বাজার করেনি, সেই সাথে বাঙালিও আছে। এই আশেপাশে যারা বাঙালি বসবাস করে তারা এখান থেকে বাজার করে, আর যারা এখানে স্থায়ী বাঙালি আছে তারাও এই বাজার থেকে বাজার করে। তবে এই বাজারে পাহাড়িদের সংখ্যাই অনেক বেশি। বৈচিত্র্যময় যে খাবার, সেগুলো একটু ভিন্ন জায়গায়, সব জায়গায় সেগুলো পাওয়া যাবে না, সেগুলো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় গেলেই আপনি সেই তাদের নিজস্ব খাবার দেখতে পারবেন। আর খাগড়াছড়িতে একটা বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে খাগড়াছড়িতে একটা বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে দোকানদারদের মধ্যেও অনেক বাঙালি ছিল, কিন্তু এখানে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে দোকানদারদের মধ্যে বাঙালির সংখ্যা কম। এখানে বিভিন্ন পশুর চামড়া দেখা যাচ্ছে, কেজি বিক্রি হচ্ছে। নির্দিষ্ট করে মাছের বাজার নেই এখানে, মাছ সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে জমজমাট, মানুষ যেভাবে ঘিরে ধরেছে কাঁকড়া খুবই সুস্বাদু। এখানে সামুদ্রিক মাছ আছে। এটা কি মাছ? সেটা হাঙর মাছ। কত করে কেজি? আপনি যেভাবে বলছেন ভয় পাইছি আমি। এত বড়? কত করে বিক্রি করছেন? 100 কেজি একটা 100 কেজি, অনেক বড়। কিন্তু আপনি কেটে ফেলছেন তো, আস্ত নাই। ওটা কি মাথা নাকি? কত করে কেজি? 600। ঠিক আছে। হাঙর, আরে না, সবাই আমার ক্যামেরার লাঠি দেখে একটু কিউরিয়াস হয়ে গেছে যে আসলে লাঠিটা কি, কিসের জন্য লাঠি ব্যবহার করছি ক্যামেরায়। বাজারের শুরুর দিকেই বেশ কয়েকটা মুসলিম দোকান আছে, এখানে তারা ফলমূল বিক্রি করছে এবং হাঁস মুরগি বিক্রি করছে, আমাদের যে দেশি হাঁস মুরগি থাকে সেগুলো। এখানে একটা মসজিদ আছে, আমি এখন সেই মসজিদ কলোনির মধ্যে ঢুকেছি। এই বাজারটাও ভীষণ জমজমাট, এটাও সেই বাজারেরই অংশ, বাট এটা প্রতিদিন এখানে বসে। এখানে শাকসবজি, কলা, লিচু বের হয়ে গেছে, পাহাড়িদের লিচু পাওয়া যাচ্ছে এখন বাজারে। জানি না এটা মিষ্টি হবে কিনা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই বাজার আমি গতকালও দেখেছি যে এখানে অনেক বেশি জমজমাট। এখানে সব দোকানদারি হচ্ছে মুসলিম, আর এখানে এই পাশটায় সব খাবার দাবারই হচ্ছে আমাদের জন্য
বাঙালিদের জন্য।